মাত্র ৪-৫টা আলু দিয়ে আজকে বিকেলের নাস্তায় এই চমৎকার রেসিপিটা আমি ট্রাই করেছিলাম। আর গরম গরম ১ কাপ চায়ের সাথে সন্ধ্যাবেলার এই নাস্তাটা কিন্তু সেই লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবসময় তো আমি কোনো না কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বাট বাট আজকে আমি আমার ভাইয়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু আমি আমার ভাইকে পায়া ফেলছি, তাই আমি হুদাই কেন এত কষ্ট করতে যাব। তাই আজকে তাহসিনকে দিয়েই বিকেলে বা সন্ধ্যার নাস্তায় এই চমৎকার একটি রেসিপি দেখাতে যাচ্ছি তোমাদের সাথে। সো তার জন্য আমি ৪-৫টা বা ৬-৭টা আলু নিয়ে নিয়েছি। আমার এই খাদক ভাই আবার প্রচুর স্ন্যাক্স খেতে পছন্দ করে, তাই একটু বেশি করেই আলু নিয়েছি। যাই হোক, এখন আলুগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নিচ্ছি। ভাই বোন থাকলে কত সুবিধা, তাই না? আজকে আমার নিজেকে কোনো কাজ করতে হচ্ছে না, আমি জাস্ট পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওকে দিয়ে সব কাজ করাচ্ছিলাম। কি যে শান্তি লাগছে। এরকমভাবে যদি আরামসে সব কাজ হয়ে যেত তাইলে তো কোনো কথাই ছিল না। যাই হোক, কথা বলতে বলতে আমার ভাইয়ের আলুগুলোকে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভালো করে অ্যাগেন ওয়াশ করে নিচ্ছে। সো দেখতেই পাচ্ছ, ও মাশাল্লাহ কিন্তু সব ধরনের কাজই অনেক বেশি এক্সপার্ট। সো দেখতেই পাচ্ছ আলুগুলোকেও কত সুন্দর করে সে ক্লিন করছে। তো এখন এই গ্রেট করা আলুর মধ্যে একটা মশলা আমরা দিচ্ছি। এটা পাস্তার একটা মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো ওইখান থেকে একটু মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম প্রায় ১.৫ চামচের মতো লবণ। তোমরা কিন্তু চাইলে এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিলাম ১ চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপরে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া, আর সাথে ২টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে কম বেশি দিতে পারো। তারপরে এখানে এইটাকে যাতে করে বাইন্ডিংটা ভালোভাবে হয়, না হলে এটার মধ্যে বাইন্ডিং হবে না, সেজন্য এখানে দিয়ে দিয়েছি প্রায় এখানে ১ কাপের মতো আটা দেওয়ার পর দেন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলেই আমাদের আজকের ব্যাটার রেডি। তারপরে চলে আসলাম চুলায়। এখন চুলায় প্যান বসিয়ে দেন এখানে পরিমাণ মতো তেল দিতে হবে। ইদানিং ধরে রেসিপি বানাইতে বানাইতে আমি আম্মুর সব তেল শেষ করে ফেলতেছি। কবে যেন আম্মুর হাতে ঝাঁটার বাড়ি খেতে হয় আল্লাহ জানে। যাই হোক, এখন তেলটা গরম হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা লাইক যেরকমভাবে পেঁয়াজু তৈরি করি, ঠিক ওই রকম করে বড়ার মতো করে অল্প অল্প করে দিয়ে নিব। ভাই পাকোড়া দেখেই তো মুখে একদম পানি চলে আসছে। আমার পাকোড়া অনেক বেশি পছন্দ, তাই আমি জাস্ট ওয়েট করতে পারছি না কখন পাকোড়াগুলো রেডি হবে আর আমি গপাগপ খেয়ে ফেলবো। তবে এই সময়টা আমি আমার হাজব্যান্ডকে খুব বেশি মিস করতেছি, কারণ ওর পাকোড়া অনেক অনেক বেশি পছন্দ। সচরাচর ও কিন্তু সব ধরনের খাবার একদমই খেতে চায় না, পছন্দ করে না। খাবারের বিষয়ে প্রচুর চুজি ও, কিন্তু পাকোড়ার কথায় যদি আসে তাহলে সে ঘপাঘপ করে সব পাকোড়া একাই ফিনিশ করে ফেলতে পারে, এতটাই পছন্দ। বাট তাকে এখন আসলে পাকোড়া খাওয়ানোর মতো কেউ নেই, আর আমিও তাকে পাঠাতে পারছি না। বাট সে নিশ্চয়ই পাকোড়া খেতে অনেক অনেক বেশি মিস করে, আই নো দ্যাট। যাই হোক, তার স্মৃতিচারণ করে আজকে আমরা নিজেরাই পাকোড়া খাবো, কি আর করার। তো দেখতেই পাচ্ছ পাকোড়ার মধ্যে খুব সুন্দর কিন্তু একটা অরেঞ্জ কালার চলে আসছে। সো আমার পাকোড়াটা কিন্তু হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলোকে উঠিয়ে নিব অল্প অল্প করে। যেহেতু আজকে কয়েকদিন ধরে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, তো বৃষ্টিও কিন্তু হচ্ছিল, তাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু পাকোড়া খাওয়ার মজাই আসলে অন্যরকম। সাথে যদি হয় একটা গরম চা, তাইলে তো আর কোনো কথাই নেই। তো পাকোড়া হওয়ার সাথে সাথে দেখতেই পারছো আমি লুভি একটা মানুষ, তো খাবার খাওয়ার জন্য চলে আসছি। তো আমি অলরেডি গরম ছিল প্রচুর পাকোড়াটা, তারপরেও আমি মুখে দিয়ে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক টেস্টি হয়েছে। ওয়াফিয়া তো পাশ থেকে খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে যে আমাকেও দিতে হবে, এতটাই বেশি মজার ছিল। সো তোমরাও কিন্তু চাইলে বিকেল বা সন্ধ্যার নাস্তা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমরা একদমই নিরাশ হবে না, তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। প্লাস বাচ্চারাও এটা অনেক বেশি পছন্দ করে থাকবে। সো এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। সো অবশ্যই ভালো লাগলে ডোন্ট ফরগেট টু ফলো মি। সো দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।